আমার এই ক্লাস যারা দেখছো বা ভিডিও যারা দেখছো তারা আশা করি সবাই সাবস্ক্রাইব করে নিয়েছো এবং আমার ভিডিওগুলোকে রেগুলারলি ফলো করছো। অনেকেই আমাকে এই প্রশ্নটা করছে যে আমরা তো চিত্রনাট্যের ক্লাস দেখতে বসেছি বা শুনতে বসেছি, বারবার করে গল্পের কথা আসছে কেন? কেন আপনি গল্পের নির্মাণ শেখাচ্ছেন? আমরা তো চিত্রনাট্য লিখতে এসেছি, গল্প লিখতে তো আসিনি। গল্প তো আমি যাব, আমাকে কেউ একটা গল্প দিয়ে দেবে, আমি তার চিত্রনাট্য লিখে দেবো, ব্যাস মিটে গেল। না, বিষয়টা এতটা সহজ নয়। এর দুটো কারণ। এক, প্রথম কথা হচ্ছে গল্পকে পর্দায় বলা হলো চিত্রনাট্যকারের কাজ। একটা গল্পকে কত সুন্দরভাবে আমি বড় পর্দায়, ছোট পর্দায়, মাঝারি পর্দায় বলছি, সেটাই একজন চিত্রনাট্যকারের প্রধান কাজ। এটা আমি বারবার বলেছি। আর একটা কারণ হলো, গল্পই হলো এই জগতে ঢুকবার জন্য তোমার টিকিট, আইডেন্টিটি কার্ড। ছোটবেলায় অনেকেরই গল্প, ছোটবেলার ঘটনা মনে আছে যে তোমরা যখন ফুটবল খেলতে যেতে, ক্রিকেট খেলতে যেতে, যে ব্যাটটা নিয়ে আসতো যে ছেলেটা, তার একটা রাজত্ব চলত। যে ফুটবলটা নিয়ে আসতো তাকে ভুলভাল ফাউল করলেই সে কান্নাকাটি করতে করতে ফুটবল নিয়ে চলে যেত, বা যে ব্যাটটা নিয়ে আসতো তাকে আউট বললেই সে রেগে রেগে চলে যেত, খেলা বন্ধ হয়ে যেত। তো আমরা তখন কি করতাম? তখন তাকে যতটা পারবো রসে বসে রাখার চেষ্টা করতাম। গল্পের ব্যাপারটাও তাই। গল্প যখন তোমার, তখন ওই প্রজেক্টের উপর তোমার একটা অধিকার প্রথম থেকেই তৈরি হয়ে যায়। অন্যের গল্পকে তোমাকে চিত্রনাট্যকার, মানে চিত্রনাট্যকার হতে দেবে কিনা, তোমাকে তার স্ক্রিপ্ট করতে দেবে কিনা কেউ জানে না। কিন্তু গল্প যদি তোমার হয়, সেই গল্প যদি অন্যদের ভালো লাগে, পরিচালক, প্রযোজক, এদের যদি ভালো লাগে, তাহলে সেইটার চিত্রনাট্য কিন্তু প্রথমে তোমাকেই করতে দেওয়া হবে, সেটাকে ভালোভাবে করতে হবে। তাই জন্য আমি বলবো, যারা চিত্রনাট্যকার হতে চাইছো বা হতে আসছো, ফিল্ম লিখতে চাইছো, টিভি সিরিয়াল লিখতে চাইছো, তারা প্রত্যেকেই নিজের গল্পের একটা ভান্ডার তৈরি করে রাখো। সেটাই তোমাকে আগামী দিনে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। এই জন্য আমি গল্প নিয়ে এত কথা বলছি। আর গল্প নিয়ে কথা বললেই প্রথম যেটা আসে, যে চরিত্রই হলো আসলে গল্প। তুমি যদি পৃথিবীর ফিল্মের ইতিহাসে দেখো, বা ভারতবর্ষের ইতিহাসে দেখো, বা আমাদের বাংলা ছবির ইতিহাসে দেখো, খেয়াল করে দেখবে আমরা গল্প মনে রাখতে পারি বা না পারি, আমরা কিন্তু চরিত্রকে ভুলি না। রিসেন্ট যে ওয়েব সিরিজটা হলো পাতাল লোক, পাতাল লোক 2, পাতাল লোক 1 এর গল্প অনেকেই হয়তো ঠিকমতো মনে করতে পারবে না, কিন্তু তোমরা কিন্তু কেউ হাতিরাম চৌধুরীকে ভুলো না। তেমনি আমরা যদি শোলের কথা বলি, শোলে ঠাকুর, গব্বর সিং ইত্যাদি চরিত্রকে কিন্তু আমরা, ছোট ছোট চরিত্রকেও আমরা মনে রেখে দিয়েছি। অর্থাৎ গল্পের ক্ষেত্রে আমরা গল্প যতটা না মনে রাখতে পারি, তার থেকেও বেশি চরিত্রকে মনে রাখতে পারি। কারণ চরিত্র বা চরিত্রর অ্যাকশনই হলো আসলে গল্প। আমরা যদি একটা দারুণ চরিত্রকে গড়ে তুলতে পারি, যে চরিত্রের মধ্যে অনেক রং আছে, অনেক ডাইমেনশন আছে, তাহলে আমরা গল্প নির্মাণের ক্ষেত্রে অন্তত 50 ভাগ থেকে 60 ভাগ এগিয়ে গেলাম। এইবারে বলছি চরিত্রের, তোমাদের বলেছি যে আমি চরিত্রের 3টে জগৎ থাকে। একটা বাইরের জগৎ যেখানে সে বাস করে, একটা ভেতরের জগৎ অর্থাৎ তার মনের জগৎ, তার ভাবনা, চিন্তা ইত্যাদি, এবং একটা কল্পনার জগৎ অর্থাৎ তার মাথার মধ্যে সে যে একটা কল্পনার জগৎ, যে জগতে সে পৌঁছাতে চায় বা যে জগৎটায় সে রাজত্ব করতে চায়, সেই জগৎ যে গড়ে তোলে তাকে বলে কল্পনার জগৎ। এছাড়াও চরিত্রের আর একটা জিনিস থাকে যেটাকে বলে মূল্যবোধ। ইংরেজিতে বলতে গেলে বলে কোর ভ্যালুস। মাথায় রাখবে, এই বাইরের জগৎ, মনের জগৎ বা কল্পনার জগৎ অনেক সময় অনেক ঝড়ঝাপটা সহ্য করতে করতে বদলে যেতে পারে, কিন্তু কোর ভ্যালুস বা মূল্যবোধ কখনো বদলায় না। উদাহরণ দিয়ে বলি, মনে করো একজন মানুষ সৎ, সে ছোটবেলা থেকেই এই সততার মূল্যবোধ নিয়ে বড় হয়েছে, খুব সহজে কিন্তু সে অসৎ হয়ে উঠবে না। অর্থাৎ তার কোর ভ্যালুস, তার মূল্যবোধ সহজে বদলে যাবে না। হ্যাঁ, কখনো কি বদলে যায় না? ব্যতিক্রমী ঘটনা তো ঘটেই, নিশ্চয়ই বদলে যেতেই পারে, কিন্তু তার জন্য যে পরিমাণ ঝড়, যে পরিমাণ সংগ্রাম, যে পরিমাণ ঝাপটা আসতে হবে, সেটা বিরাট ব্যাপার। তাই আমি বলছি,
যে তোমরা যখন একটা গল্প লিখতে চাইবে তখন একটা সুন্দর চরিত্র গড়ে তোলো, যে চরিত্রকে মানুষ মনে রাখবে। চরিত্রকে গড়ে তুলতে পারলেই তুমি গল্প লেখার ক্ষেত্রে অন্তত 60 ভাগ এগিয়ে গেলে।